আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। পবিত্র কোরআনের অতীব গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পূর্বে মক্কায় পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটি মাক্কি সূরা, এর আয়াত সংখ্যা 7। সূরাতুল ফাতিহার কয়েকটি নাম রয়েছে, তন্মধ্যে আমরা 2-4টি নামের বিষয়ে কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। প্রথম নম্বরে যে নামটি সূরাতুল হামদ অর্থাৎ প্রশংসার সূরা। দ্বিতীয়ত হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের জননী বলা হয় সূরাতুল ফাতিহাকে। তৃতীয়ত হচ্ছে সূরাতুস সালাত অর্থাৎ সালাতের সূরা। আমরা জানি প্রত্যেক ফরজ হোক, নফল হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহা পড়তে হয়। তাই সেই কারণে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত অর্থাৎ সালাতের সূরা। 4 নম্বরে হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহাকে উলামায়ে কিরাম বলেছেন যে এটা হলো সূরাতুশ শিফা অর্থাৎ রোগ মুক্তির সূরা। অনেক আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিরা সূরাতুল ফাতিহা পড়েই অনেক রোগের জন্য ঝাড়ফুঁক করে থাকেন। সূরাতুল ফাতিহাকে এই জন্যই সূরাতুশ শিফা বলা হয় অর্থাৎ রোগ মুক্তির সূরা। 5 নম্বর এবং সর্বশেষ সূরাতুদ দোয়া অর্থাৎ দোয়া অথবা প্রার্থনার সূরা বলা হয়। এই সূরার মধ্যে প্রার্থনা রয়েছে, দোয়া রয়েছে, এই জন্যই এই সূরাকে বলা হয় সূরাতুদ দোয়া। আল্লাহ তাআলা যেন সূরাতুল ফাতিহার মধ্যে যত রহমত, যত বরকত, যত কল্যাণ রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।